মনে রাখবেন, যিনি কোরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইসমাইল আলাইহিস সালাম। যাকে কোরবানি দেওয়া হচ্ছে সে যেন যিনি কোরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলাইহিস সালাম। আর যাকে কোরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলাইহিস সালাম। সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি করতে হবে। এই জন্য আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন। এখানে অনেক মাসালা আছে, এই মাসালাগুলো দিতে যাচ্ছি না। অনেক বড় বড় আলেম ওলামা আছেন, তাদের শরণাপন্ন হয়ে আপনারা এগুলো মাসালা নিয়ে নিন, ঠিক আছে? তবে আমি একটা বিষয় বলবো, খালি কোরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া, অহংকার, লোক দেখানো কাজ করছে এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ। জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন, এর যে হক, মিসকিনের হক, আত্মীয়দের হক, এটা ঠিকঠাক মতো আদায় করবেন। এখানকার গোশত, রক্ত, মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না, শুধুমাত্র আমার বিশুদ্ধ ইখলাসটাই আল্লাহর কাছে যাবে। অতএব এটা মনে রেখে কোরবানি করা উচিত। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এই 10 দিন কি করব আমরা? এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবীর দিবে। তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবীদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, এই বিখ্যাত সাহাবীরা যখন এই 10 দিনে উপস্থিত হতেন, তারা বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবীর দিতেন জোরে জোরে। অন্য সবাই শুনে সবাই তাকবীর দিত, তাহলে সমস্বরে তাকবীর হতো। এই সুন্নাহটা চালু করা যেতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকবীর দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপর এই 10 দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তওবা। বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত। আর তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি করা নয়। তওবার দুটো ভাগ আছে। কবিরা গুনার জন্য একরকম তওবা, আর সগীরা গুনাহ এমনি এমনি মাফ হয়ে যায়। সগীরা গুনার জন্য একটা সগীরা গুনাহ হয়েছে, আপনি একটা ভালো কাজ করলেন, আগের গুনাহ মাফ। একটা গুনাহ হয়েছে, আপনি ওযু করলেন, চোখের হাতের সব গুনাহ মাফ। একটা গুনাহ হয়েছে, আপনি সদকা করলেন, গুনাহ মাফ। মানে গুনাহ মাফের অনেক সুযোগ আছে, কিন্তু কবিরা গুনাহ মাফের শর্ত আছে। শর্ত কি? 1 নাম্বার, পাক্কা নিয়াত করা যে আর কোনোদিন এই কাজটা করবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া। এবং 3 নাম্বার, নিজে এই পাপের জন্য কান্নাকাটি করে অনুতপ্ত থাকা, আর ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। আরেকটা শর্ত আছে, যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয়, যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন, টাকা শোধ করেন নাই, যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন। জমি মেরে দিয়েছেন, শোধ করছেন না, মান সম্মানের হানি করছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন। হ্যাঁ, এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত মানুষের ক্ষতি করেছে না, তখন কি করতে হবে? তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে। ডিফিকাল্ট, এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে, মনের স্বচ্ছতার দরকার আছে। ভাই, আমি তোমার টাকা ধার নিয়েছিলাম, দেই নাই, এই নাও টাকা, শোধ করে দিলাম। ভাই, আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম, তোমার গীবত করেছি, আল্লাহ তোমাকে মাফ করে দেয়, তুমি আমাকে মাফ। খুব ডিফিকাল্ট এগুলো করতে হলে বড় মন লাগবে। আর যদি এগুলো না করতে পারি তাহলে সমস্যা আছে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ধরবেন এবং যারা হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন। কিয়ামতের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে, অথবা তার গুনাহ নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে। কোনটা বেটার বলেন? দুনিয়াতে ছোট হওয়া না পরকালে ছোট হওয়া? তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেখ। যদি আমি আপনাকে কষ্ট দিই, আপনি আমাকে মাফ করে দেন। যদি আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন, আমি আপনাকে মাফ করে দিলাম। এই বিষয়ে চলে আসে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর একটা তওবা করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দিনে 70 বার বা 100 বার, দিনে 70 বার বা 100 বার। যদি না পড়েন, অ্যাটলিস্ট এতটুকু বলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 70 বার বা 100 বার। এরপরে আসেন, এই 10 দিনের অন্যতম একটা আমল হতে পারে সওম রাখা। যদি পারি এই 10টা দিন সওম রাখবো। যারা পারছি না, মিনিমাম 3টা 4টা 5টা অ্যাটলিস্ট রাখবে। আর যারা সেটাও পারছি না, কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায়, ঠিক আছে? আরাফার দিনের সওম যেন মিস না যায়। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন সবাইকে, আমিন। আরাফার দিনের সওম বিগত 1 বছর, আগামী 1 বছরের গুনাহ মাফের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যত গুনাহ আমরা করেছি 1 বছরে, আরাফার সওম রাখলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একটা হাদিসে পড়েছিলাম, ইবলিস আরাফার দিনে সবচাইতে বেশি অনুতপ্ত হয়, মানে হতাশায় ভোগে। একটু আগে বললাম না, ইবলিস আমাদের প্রতিবন্ধকতা, সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে। আরাফার দিনে আল্লাহ পাক কাছাকাছি চলে আসেন, রহমত নাজিল হতে থাকে, সেটা দেখতে পারে। এবং আরাফার দিনে আল্লাহ পাক যত মানুষকে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন, তা অন্য কোনো দিনে করেন।
অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ পাক আরাফার দিনে মাফ করবে। অতএব এই দিন শ্রম রাখতে হবে। কারা শ্রম রাখবে? যারা হজ করছে না তারা রাখবে, মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া বেশি বেশি শ্রম রাখার চেষ্টা করা উচিত এই 10 দিন। ফজিলত একটা হাদিস একটু আগে বলেছি, একটা শ্রম আপনার কি হবে? 1 বছর শ্রমের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। হজ এবং উমরা করা, যারা এই 10 দিনে হজ উমরার সুযোগ পেয়েছে তারা আল্লাহ পাকের মেহমান। আমরা দোয়া করবো আল্লাহ পাক তাদের সবাইকে সুস্থতার সাথে হজ করার তৌফিক দান করুন। কিন্তু আমাদেরকেও জীবনে অন্তত একটাবার হলেও মাকবুল হজ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। এবং একটা হাদিসে এসেছে, যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে, মাকবুল হজ, মাবরুর হজ, সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছে। আরো একটা কাজ আছে এই 10 দিনে, সেটা হলো ঈদ উল আজহা এবং কোরবানি। ইনশাআল্লাহ তাআলা নেক্সট যে খুতবা আসবে সেই খুতবায় আমরা কোরবানি, এর মর্ম, এর গভীরতা, এর শিক্ষা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে কোরবানির সামনে আছে, এই 10 দিনের মধ্যে আমরা পশু কিনবো। পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না। আমারটা 1,60,000, আমারটা 1,80,000, কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া, এইসব কাজ করতে যাবেন, ঠিক আছে? কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন, পশুকে নিজ হাতে খাওয়াবেন, পানি পান করাবেন, যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয়। এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে। মনে রাখবেন, যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইসমাইল আলাইহিস সালাম, যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলাইহিস সালাম। সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে। এই জন্য আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন। এখানে অনেক মাসালা আছে, এই মাসালাগুলো দিতে যাচ্ছি না। অনেক বড় বড় আলেম ওলামা আছেন, তাদের শরণাপন্ন হয়ে আপনারা এগুলোর মাসালা নিয়ে নিন, ঠিক আছে? তবে আমি একটা বিষয় বলবো, খালি কুরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া, অহংকার, লোক দেখানো কাজ করছে এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ। জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন, এর যে হক, মিসকিনের হক, আত্মীয়দের হক, এটা ঠিকঠাক মতো আদায় করবেন। এখানকার গোশত, রক্ত, মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না, শুধুমাত্র আমার বিশুদ্ধ ইখলাসটাই আল্লাহর কাছে যাবে। অতএব এটা মনে রেখে কুরবানি করা উচিত। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। ইনশাআল্লাহ কুরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে। আর সর্বশেষ কথা হলো যে এই কাজগুলো, কুরবানি বলেন, এই যে নামাজ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, তওবা, তাকবীর, সওম, এই যে কাজগুলো, এই কাজগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করে, তাহলে ইসলামী সংস্কৃতি, হৃদ্যতা, ভালোবাসা খুলে উঠবে। ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুটিত হবে। ইনশাআল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। মানুষ যতটুকু করে তার চেয়ে বেশি দেখাতে চায়। আর অনলাইন এসে সবচেয়ে বড় মুসিবত এটাই যে আমরা যা করি তার চেয়ে বেশি দেখাতে পছন্দ করি। আর এমন কিছু করি না এখন যেটা মানুষকে না দেখিয়ে আমরা ক্ষান্ত হই। নতুন জামা কিনলে দেখাতে হবে, বিয়ে করলে দেখাতে হবে, বউকে নিয়ে ঘুরতে গেলে দেখাতে হবে, কুরবানি সামনে আসছে, কে কত বড় গরু কিনবে এটাও দেখাতে হবে, বন্যার প্রত্যেকে ত্রাণ দেওয়া হয়েছে, কে কতটুকু দিয়েছে দেখাতে হবে। যতক্ষণ না দেখাচ্ছি ততক্ষণ যেন আমাদের আমল কবুল হচ্ছে না। আপনি এমন অনলাইনের সবচেয়ে মারাত্মক জায়গা এটা মানুষকে লোক দেখানো বিষয় শিখিয়েছে। আর যত বেশি আমরা এগুলো শো অফ করতে গিয়েছি তত কাজের বারাকা কমে গিয়েছে এবং কাজের ফলাফল কমে গিয়েছে। তো আমরা যে আমলগুলো করব, প্রথম শর্ত হচ্ছে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে হতে হবে। তাহলে জীবনের প্রতিটা কাজই হবে ইবাদত, যার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন সমস্যা হচ্ছে আমরা এবং আল্লাহ এর মাঝখানে আরো একজন সত্তা আছে। তার নাম কি বলেন দেখি? কি? আল্লাহ এবং আমাদের মাঝখানে একটা প্রতিবন্ধকতা আছে না? কি সেটা? সরি, আমি আসলে একটু অসুস্থ, এই কারণে সমস্যা আছে। ইবলিস। আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা প্রতিবন্ধকতাকে ইবলিস, সে তো চ্যালেঞ্জ করেছে যে আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়েই ছাড়ব। এই চ্যালেঞ্জ করেছে কে? ইবলিস। এবং সে কিন্তু আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, আল্লাহ পাক হায়াত দিয়েছে। এটাই পরীক্ষা।
তো ইবলিস এবং তার অনুসারী জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে যারা আছে, এরা আল্লাহর বান্দাদেরকে এই উদ্দেশ্যটা ভুলিয়ে দেয় যে আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। যেমন দেখুন, জিন শয়তান আমাদের ইবাদতের মধ্যে সমস্যা সৃষ্টি করে, নামাজের মনোযোগ নষ্ট করে দেয়, তাই না? আচ্ছা, আবার দেখবেন পরিবার চালাচ্ছেন, আপনি খুব অনেস্টির সাথে পরিবার চালাচ্ছেন, কিন্তু পরিবারের লোকজন আপনার কথা শোনে না, ফিতনা ফাসাদ সৃষ্টি করে রেখে দিলে আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে। আপনি ভালো থাকতে চাচ্ছেন, সমাজের মানুষ আপনাকে ভালো থাকতে দিচ্ছে না। আপনি জুলুম করবেন না, কিন্তু জুলুমের শিকার হচ্ছেন। আপনি সুখ খেতে চাইছেন না, খেতে বাধ্য হচ্ছেন। মানে আপনি আল্লাহর পথে চলতে চাইলেও জিন শয়তান আর মানুষ শয়তানরা আপনাকে বাধা দিচ্ছে, এবং শয়তান দুনিয়ার শোভা চাকচিক্য আপনার সামনে তুলে ধরে আল্লাহ পথ থেকে আমাদেরকে সরিয়ে রাখছে, তাই নয় কি? এটা আল্লাহ পাক খুব ভালো করেই জানেন যে আমার বান্দাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হবে শয়তান, আদু মুবিন, সুস্পষ্ট শত্রু হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ামত আমাদেরকে উপহার দিয়েছে। যেমন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক খরচ করছে। এর মধ্য দিয়ে কি হয়, একজন মানুষ যদি মনে করেন যে ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজ আসতে আসতে সে কোনো পাপ কাজ করে ফেলেছে, দুনিয়ার নেশায় মত্ত হয়ে গেছে বা আল্লাহকে ভুলে গেছে, কথা যখন জোহরের আজান হবে সে আবার মসজিদে আসবে, আবার সে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ পাক তাকে স্মরণ করার মাধ্যম তৈরি করে দিয়েছেন। এভাবে আসরের ওয়াক্ত যেতে যেতে যদি কোনো পাপ পড়ে, আসরের আজান শুনলে আবার মসজিদে আসবে, আবার সিজদা করবে, আবার আল্লাহর কাছাকাছি চলে আসবে। এভাবে মাগরিব, এভাবে ঈশা। প্রত্যেক দিন মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ পাক তাকে স্মরণ করানোর মাধ্যম সালাতের মধ্য দিয়ে দিয়েছে। এখন মনে করেন সপ্তাহে সে আল্লাহকে ভুলে গেছে, সপ্তাহে আল্লাহর কথা খুব একটা স্মরণ করতে পারেনি, দুনিয়ার মোহে সে ব্যস্ত হয়েছিল। জুমার দিন তো অ্যাটলিস্ট মসজিদে আসবে না? জুমার দিন এসে সে খতিবের কাছ থেকে বয়ান শুনবে, নামাজ পড়বে, ওয়াজ নসিহত শুনবে, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো সে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারে। আবার দেখেন মাসে আল্লাহ পাক 3টা সওম দিয়েছেন না? 3টা সওম মাসের একটা সুন্নত। প্রতি মাসে যদি অনেক কাজে আমরা ব্যস্ত থাকি, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, পরিবার, দুনিয়ার নেশা ইত্যাদি, মাসের 3টা সিয়াম কিন্তু আপনাকে আল্লাহর পথে আবার ফিরিয়ে নিয়ে আসবে। সপ্তাহে 2টা রোজা, সোম এবং বৃহস্পতি, আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসবে। এবার মনে করেন সারা বছর সে আমল করতে পারছে না, শয়তানের তাবেদারি করছে। রমাদান মাস আল্লাহ পাক দিয়েছেন, রমাদান মাসে পুরো মাস ইবাদত করার মধ্য দিয়ে সে আবার আল্লাহর পথে ফিরে আসবে। আল্লাহ পাক এরকম কিছু অকেশন সৃষ্টি করে দিয়েছে, এমন কিছু উৎসব আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবারও আল্লাহর পথে ফিরে আসতো। আমার কথা কি বলা আছে? ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে, একটা অকেশন হচ্ছে আমলের উৎসব, সেটা হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে শপথ করেছেন, ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং এই 10 রাতের কসম। এই 10 রাত বলতে এখানে জিলহজ মাসের এই 10 দিন এবং 10 রাতকে বোঝানো হয়। এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, সহিহ বুখারীর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়ামিল আশরা। আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয়, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয়, অন্য কোন আমল এত বেশি প্রিয় না। অন্য কোন আমল, এটা বুঝতে গিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ক্বালু, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের জিহাদও কি নয়? আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের জিহাদও নয়, আল্লাহর পথের জিহাদও নয়, ইল্লা, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে, তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারেনি, মানে সে শহীদ হয়ে গেছে, এই ব্যক্তির কথা ভিন্ন। কিন্তু
অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে 10 দিনে এখন বসবাস করছি, জিলহজ মাসের আজকে কয় তারিখ? 1 তারিখ। এই যে আল্লাহ পাক নিয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এই 10 দিন আমল করার সুযোগ দিয়েছে, এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না। পারবো না। প্রশ্ন হচ্ছে যে এই 10টা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমি সেদিকেই যাবো ইনশাল্লাহ। তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি। তিরমিজি ইবনে মাজাহ মিশকাতের 128 পৃষ্ঠায় একটা হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নাই, আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন ইবাদত করা আল্লাহর কাছে জিলহজের 10 দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয়। কথা বুঝতে পারছেন? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আদুরু সিয়ামু কুল্লি সিয়ামিন মিনহা বিসিয়ামি সালাতিন। এই 10 দিনের একটা সিয়াম, একটা রোজা 1 বছর রোজা রাখার সমান। এই 10 দিনের একটা রোজা 1 বছর রোজা রাখার সমান। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন ফিহা বিকিয়ামি লাইলাতিল কদর। এবং এই 10 রাতের এক রাতের কিয়াম লাইলাতুল কদরের কিয়ামের সমান। আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের ইবাদত হচ্ছে উত্তম। তাহলে আমরা বুঝতে পারছি যে এই 10 দিন 10 রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে। সিয়াম এবং কিয়াম। 10টা সিয়াম না পড়েন, অ্যাটলিস্ট 3টা সিয়াম পড়া যাবে ইনশাআল্লাহ। পড়া যাবে না? একটা সোমবার পাবো সামনে আমরা, ওটা রাখা যাবে ইনশাআল্লাহ। একটা বৃহস্পতিবার পাবেন, সেটাও রাখা যাবে ইনশাআল্লাহ। আর আরাফার সিয়াম পাবেন ইনশাআল্লাহ। আরাফার সিয়াম রাখলে আগের 1 বছর পরের 1 বছর 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ। এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে যে জিলহজ মাসের প্রথম দশকের রাতে, জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে 10 দিয়ে গুণ করা হয়, 10 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আরো আছে বাইহাকি এবং ইসবাহানের বিশুদ্ধ সনদে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, জিলহজ মাসের প্রথম দশকে প্রতিদিন 1000 দিনের সমান, মানে প্রতিদিনের আমল 1000 দিন আমলের সমান। এবং আরাফার দিনের মর্যাদা 10,000 দিনের সমান। আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তাআলা সে 10,000 দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। হাদিসটা কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে। চাঁদ দেখে ফেলেছেন, কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে। যদি না কাটেন তাহলে কি হবে? আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানি নেকি পাবেন ইনশাআল্লাহ। আর একটা কোরবানি নেকি কি জানেন? কোরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ। এগুলো হাদিস। এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই 10টা দিনকে কাজে লাগাতে পারি। আমি সবার আগে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করার তৌফিক দান করেন, আমার পরিবারকে তৌফিক দান করেন, এবং অতঃপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন, আমিন। 1 নাম্বার, যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবলের মতো, সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাও। তাই না ভাই? এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল, এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া। কিন্তু চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুক 10টা-11টার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি। আল্লাহ তৌফিক দান। সবার আগে যেন আমাকে তৌফিক দান। কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে। আর আমাদের সময়ে বারাকা কমে গেছে, জানেন? আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে, এটাও আমাদের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে।
একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে। তাই হচ্ছে না এখন? এই 7 দিন আগে আমরা জুমা পড়লাম, দেখেন 7 দিন, এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন, আবার কুরবানির ঈদ আপনার সামনে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে, একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি, সেটা হচ্ছে আমরা এখন ফজরের সালাতটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না, এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না। অনেকেই, বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ। এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে, এটা আমরা পাচ্ছি না। এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে, দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না, রাত জাগতে হচ্ছে, আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না। সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক। ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। আল্লাহ পাক আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান। এই 10টা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম 1 মাস আল্লাহ আনুগত্যের, এই 10টা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে, কারণ আমাদের জাতিটা, আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য, আমরা খুব ইস্যু পাগল। ইস্যু একটা ধরিয়ে দিবেন, এটা নিয়ে আসতে থাকবে, যে কোনো ইস্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হয়েছিল, এখন কয়জনের মনে আছে? মনে আছে কয়জনের? তারপরে ইস্যু চলে আসলো বন্যা, এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল? এখন আছে সেতু, এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে। এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু, সেতুর কথা মানুষ ভুলে যাবে। আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে যে ইস্যু একটা ধরিয়ে দিলেই 5 দিন 7 দিন 10 দিন কথা বলতে থাকি, আবার ইস্যুও শেষ, কথা বলো শেষ, মানুষ ভুলে যায়। তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের 10 দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগে, ঠিক আছে? অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন। এই 10 দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে। এই 10টা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই, বেশি বেশি নেক আমল করি, পরকালকে গুছিয়ে নেই। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রথম কাজ, আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা। 2 নাম্বার, ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করো। ফজর নামাজ কয়টা আপনাদের এখানে? 4:30, 4টা বা 4:45 ওঠার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওযু ইস্তেঞ্জা করার পরে মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বে। মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়ুন। আমরা জানি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাহাজ্জুদ করতে পারবেন? তার 2 রাকাত নামাজে তিনি প্রায় 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজে 4 থেকে 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছে। আমরা কি পারবো? আমরা পারবো না। মিনিমাম 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ তো পড়তে পারি। এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাক কিভাবে নেমে আসেন এটা আল্লাহ পাকের ব্যাপার, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই। আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন, কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে? আমি সেই চাওয়া পূরণ করে দিব। কেউ কি অসুস্থ আছো? আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব। কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে? আমি ক্ষমা করে দিব। কেউ কি আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। এরপরে আমরা চলে আসবো ইনশাআল্লাহ ফজরের জামাতে। এবং নামাজের বাহ্যিক মাসআলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস। বাহ্যিক মাসআলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি। অভ্যন্তরীণ যে বিষয়টা আছে, নামাজের আধ্যাত্মিকত্ব, নামাজের রুহানিয়াত, নামাজের মাআরিফাত, আল্লাহকে পাওয়া, নামাজের আত্মশুদ্ধি, ইহসান, এটা নিয়ে বেশি ফোকাস কর। আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে, তাই না? হাত বাঁধা নিয়ে, রফুরিয়াদের নিয়ে, আমিন নিয়ে, এগুলো নিয়ে আমরা তর্ক করি। কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে? কোনটা বেশি ইম্পর্টেন্ট? নামাজ যদি মনোযোগই না থাকে, আমার হাত বাঁধা দিয়ে আল্লাহ পাক যায় আসে না। একটা বাহ্যিক আমল করেছে, আল্লাহ পাক লিখে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। নামাজের ইহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি, তাহলে আমার হাত কোথায় বাঁধলাম এটা কি আল্লাহ পাক দেখবেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করছে। মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি। আমরা মুসলিমরা জাতি হিসেবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি। এটা আমাদের অধঃপতনের অন্যতম একটা কারণ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে, এখানে বসে থাকবেন। বসে বসে তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। খুব কমন তাসবিহ আছে কিছু। আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা ফালাক, ইখলাস, নাস 3 বার করে পড়বেন।
তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা। এটা পড়বেন। দরুদ শরীফ পড়বেন 10 বার। তারপরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা 3 বার। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি 3 বার। তারপরে আর অনেক আছে, বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে। আমি একটা বইয়ের নাম বলে দিই, এই বইয়ের মধ্যে সব পাবেন, ঠিক আছে? বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম। কি নাম? হিসনুল মুসলিম। অ্যাপসও আছে, পকেটে অ্যাপস রাখতে পারেন, পকেট সাইজ বই পাওয়া যায়, পকেটে রাখতে পারেন। নামাজের পরে খুলে খুলে পড়বেন। এগুলো করতে গিয়ে আপনাকে কেউ বাধা দিবে? এগুলো করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন, মৌলবাদী হয়ে যাবেন, জঙ্গি হয়ে যাবেন? এই আমলগুলো করবেন, ছাড়বেন, ঠিক আছে? আমল ছাড়বেন না। আমল সেই জিন্দাহি বানতা হয়, একটা কথা আছে, আমল দিয়েই জীবন গঠিত হয়, জীবন গড়ে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আরেকটা কথা বলি, ফজরের নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন। পড়া যাবে ভাই ইনশাআল্লাহ? আবার বলছি, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে, অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না। আবারও বুঝ, আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না। আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি 10 নেকি করে পাবেন। বোঝেন আর নাই বোঝেন, তাফসির বোঝেন আর নাই বোঝেন, অর্থ বোঝেন আর নাই বোঝেন, প্রত্যেক হরফে কি পাবেন? 10 নেকি পাবেন। কিন্তু অর্থ না বুঝলে, অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না। কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য, গবেষণার জন্য, কোরআন কেন্দ্রিক জীবন গড়ার জন্য। যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন বলবে? আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ, যেটা বুঝবো না ওলামায়ে কেরামের কাছে যাবো, জিজ্ঞাসা করবো, জেনে নেবো, সিম্পল। আমি তো সব বুঝবো, আমি তো সব বুঝতে পারবো না। যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেব। কোরআন তেলাওয়াত করুন। এরপর চলে আসেন, যদি পসিবল হয়, ফজরের পর জিকির আজকার করার পর তিলাওয়াত পড়লেন, এরপর চলে গেলেন, যাওয়ার আগে, মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত 2টা রাকাত এই ইশরাকের নামাজ করুন। কিসের নামাজ? ইশরাক। নবীজি বলেছেন, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজকার করতে থাকে, সুবহানাল্লাহ 100 বার পড়বো, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বো, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো পড়লো। তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি। জিকির আজকার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি 2 রাকাত নামাজ পড়ে, মাত্র 2 রাকাত, সে ফিরে যাবে একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি নিয়ে ফিরবে ইনশাআল্লাহ। আরেকটা নামাজ আছে, যদি পসিবল হয় পড়তে পারেন, 8টা থেকে 10টার মধ্যে পড়ে ফেললে ভালো। এরপরে সূর্য উঠে যায়, সূর্য গরম হয়ে যায়। সেটা হলো আপনার এই চাশতের নামাজ, যেটাকে আমরা বলি সালাতুদ দুহা, চাশতের নামাজ। আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না? দারিদ্রতা, রিজিকের সমস্যা, আমাদের অভাব, এই সমস্যা আছে না? চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে 2টা ফজিলত দেওয়া। কয়টা ফজিলত? চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার 2টা স্পেশাল ফজিলত। 1, তাকে দ্বীনের জ্ঞান দেওয়া হবে, ইলম মুখস্থ ক্ষমতা দেওয়া, আপনি হিফজ ক্ষমতা বেড়ে যাবে, কোরআন সুন্নাহ মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে। আরেকটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ পাক দূর করে। এগুলো পরীক্ষিত আমল ভাই, এগুলো গাল গল্প বলছি না, এগুলো পরীক্ষিত। আরেকটা আছে, সূরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন, সূরা ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এই সূরাটা আপনি তেলাওয়াত করেন, দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, চলে যাবে ইনশাআল্লাহ। এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে 2টা কথা বলে দেই। কিছু কিছু সূরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা, যে সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে দরিদ্র রাখবেন না ইনশাআল্লাহ। একজন সাহাবী ইন্তেকালের আগে তার মেয়েদেরকে বলে যাচ্ছিলেন, তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, কারণ সূরা ওয়াকিয়া যে তেলাওয়াত করবে প্রতিনিয়ত প্রত্যেক রাতে, ইনশাআল্লাহ দারিদ্রতা তাকে স্পর্শ করবে না।
যদি আমরা প্রাচুর্য চাই এবং হালাল সম্পদের প্রাচুর্য চাই, আমাদের উচিত হবে সূরা ওয়াকিয়ার উপর আমল করা। আল্লাহ পাক তৌফিক দান করুন। মাহফিল অ্যাপ, একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানি দায়িত্ব। এবার আসুন, এই সূরার মধ্যে মোটামুটিভাবে 4টা থেকে 5টা অংশ আছে। প্রথম অংশটাতে আল্লাহ রাব্বুল আলামিন ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া এখান থেকে শুরু করে প্রায় 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের কথা বলছেন, যে কিয়ামত অবশ্যম্ভাবী, এটা ঘটবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং কিয়ামত যখন ঘটবে তখন মানুষ 3টা দলে ভাগ হয়ে যাবে। কয়টা দল? 3টে। একটা হচ্ছে ডান পার্শ্বওয়ালা আসহাবুল ইয়ামিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে থাকবে। একদল হচ্ছে আসহাবুশ শিমাল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বাম দিকে থাকবে। আর এখানে বলা হচ্ছে আসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাশআমা, অর্থাৎ ডানপন্থী এবং বামপন্থী। দুনিয়াতে যেমন আছে না ডানপন্থী বামপন্থী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও কিয়ামতের মাঠে একদল মানুষ আল্লাহ পাকের ডান দিকে থাকবে, আরেকদল থাকবে আল্লাহ পাকের বাঁ দিকে। ডান দিকে যারা থাকবে ইনশাআল্লাহ তাআলা নিশ্চিত তারা জান্নাতি, আর বাম দিকে যারা থাকবে কোনো সন্দেহ নাই তারা জাহান্নামী। এর সাথে সম্পৃক্ত একটা হাদিস আছে যে মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, তখন প্রথম আসমানে তার সাথে দেখা হয়েছিল আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকাচ্ছেন, একবার বাঁ দিকে তাকাচ্ছেন। যখন তিনি ডান দিকে তাকান তখন হাসতে শুরু করেন, আর যখন বাঁ দিকে তাকান তখন তিনি কাঁদতে শুরু করেন। এই দৃশ্যটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন এর কারণ কি। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তার সেই সব সন্তানদেরকে দেখতে পান যারা জান্নাতি, তখন তিনি হেসে ওঠেন, এবং যখন তিনি বাঁ দিকে তাকান সেই সব সন্তানকে দেখতে পারেন যারা জাহান্নামী, এটা দেখে তিনি কেঁদে ওঠেন। এখানে আমরা সেটাই পাচ্ছি। আরেকটা দলের কথা এখানে বলা হয়েছে আস-সাবিকুন আস-সাবিকুন, অর্থাৎ অগ্রগামী, যারা প্রত্যেকটা ক্ষেত্রে অগ্রগামী। অর্থাৎ হাসরের মাঠে 3টা দল দেখতে পারবো আমরা। একদল আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে যারা আসহাবুল মাইমানা, একটা দল হচ্ছে আল্লাহ পাকের বাম দিকে আসহাবুল মাশআমা, আর একটা দল হবে আস-সাবিকুন আস-সাবিকুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থাকবে। কোথায় থাকবে? সামনে। এরা হচ্ছে অগ্রগামী। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এরপরে সূরার একটা ফেজ আছে। প্রথম ফেজ মানে অংশের মধ্যে এই বিষয়টা আপনি পাবেন। দ্বিতীয় অংশে গিয়ে আপনি পাবেন যে জান্নাতি যারা আসহাবুল মাইমানা, তাদের নিয়ামত কি কি দেয়া হবে, তাদেরকে আল্লাহ পাক কি কি নিয়ামত দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রায় 40 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছে। ঠিক আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াত থেকে শুরু করেছেন বাম দিকওয়ালা যারা, তাদের কি কি শাস্তি হবে, এই শাস্তিগুলোর ডিটেলস বর্ণনা সূরা ওয়াকিয়ার 41 নম্বর আয়াত থেকে শুরু করে মোটামুটিভাবে 60 নম্বর আয়াত পর্যন্ত আপনি পাবেন। এরপরে 60-এর পরে 61 নম্বর আয়াত থেকে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, যে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলোর কথা আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন মোটামুটিভাবে 74 নম্বর আয়াত পর্যন্ত। আর 75 নম্বর আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন নাজিল হওয়া, কোরআনের গুরুত্ব, এর পবিত্রতা, মাহাত্ম্য এবং কোরআন অনুযায়ী আমলের গুরুত্ব এবং কোরআন অস্বীকারীদের পরিণতি, এবং শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 3 দলের মধ্যে কোন দলের পরিণতি কি হবে এবং আমরা কোন দলের অন্তর্ভুক্ত হতে চাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটাকে শেষ করেছেন। আমরা শুরুটা করতে চাচ্ছি শেষের অংশ থেকে, কারণ শেষের অংশের মধ্যেই মূল মেসেজটা আপনি পাবেন, পরেরগুলো আস্তে আস্তে আসবে রিলেটেড ভাবে। আমি শেষ থেকে শুরু করার চেষ্টা করছি, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলছেন 75 নম্বর আয়াতে, এখান থেকে বোঝার চেষ্টা করুন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত। কি বলি আমরা? কেন আইয়ামে জাহিলিয়াত বলি? কারণ ওই যুগের মানুষেরা জাহেলি কাজের সাথে সম্পৃক্ত ছিল। প্রশ্ন আসবে কি কি কাজ তাহলে জাহেলি কাজ? উত্তর হচ্ছে ওই যুগের মানুষরা মোটামুটিভাবে 5টা কাজ বেশি করতো। কয়টা কাজ ভাই? 5টা। একটু মনে রাখবেন, আমার সাথে একটু লাইভলি থাকেন। 1 নাম্বার, ওই যুগের মানুষরা শিরক করত। তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তারা শিরকের পাপে নিমজ্জিত ছিল। 1 নাম্বার, তারা স্ট্যাচু ওয়ার্শিপ করত, মৃত মানুষের পূজা করত,
তারা মাধ্যম পূজা করত, তারা কেউ কেউ নাস্তিকতায় বিশ্বাসী ছিল, কেউ বা আল্লাহ পাকের বিধান মানত না কিন্তু আল্লাহকে বিশ্বাস ঠিকই করত। তো শিরকের পাপ ছিল তাদের কমন পাপ, তারা প্রকৃতি পূজাও করেছে। দ্বিতীয় পাপটা ছিল সুদ। ওই যুগের মানুষেরা রিবা বা সুদের সাথে সম্পৃক্ত ছিল, এটা ছিল ওই যুগের অর্থনৈতিক মহামারী। এরপরে ওই যুগের মানুষরা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল, সমাজের একটা বড় অংশের মানুষ মাদকদ্রব্য সেবন করত। চতুর্থ পাপটা ছিল নারীর অবমাননা। ওই যুগের মানুষেরা নারী জাতিকে খুব একটা মূল্যায়ন করত না। আমরা জানেন কন্যা সন্তানকে জীবিত কবর পর্যন্ত দেয়া হয়েছে। নারীদের বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল না, আর সম্পত্তির অধিকার তো অনেক দূরের কথা। জেনা ব্যভিচার একটু নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। ধর্ষণ, পরকীয়া, জেনা, ব্যভিচার, মেয়েদেরকে বিক্রি করা, এগুলো খুব কমন বিষয় ছিল। আর 5 নম্বর সমস্যা ছিল গোত্রীয় হানাহানি। সামান্য ইস্যুতেই বড় বড় যুদ্ধ হয়ে যেত বিভিন্ন গোত্রের মধ্যে। মূলত এই 5টাই ছিল আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় সমস্যা। এরকম একটা সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী করে পাঠালেন, এবং 40 বছর পর্যন্ত কিন্তু ওহী আসেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরেও তিনি কোনোদিনও কোনো পাপের সাথে সম্পৃক্ত হন নাই। এখন সমাজের এই অসঙ্গতিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করতে চাইতেন। এ কারণে যুবক বয়সে তিনি হিলফুল ফুজুর তৈরি করেছিলেন। কিন্তু হিলফুল ফুজুর সমাজের পুরো পাপের যে শেকড়, এটাকে উপড়ে ফেলতে সক্ষম হয়নি। কারণ একটা সমাজকে সংস্কার করতে হলে, অন্ধকারাচ্ছন্ন একটা সমাজকে আলোকিত করতে হলে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান, বিদ্যা আর বুদ্ধি যথেষ্ট নয়। প্রয়োজন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর জ্ঞান। কি প্রয়োজন বলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর জ্ঞান। কিন্তু সেই ওহীর জ্ঞান কিন্তু 40 বছর পর্যন্ত আসেনি। এসেছে 40 বছরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আছেন, তখন তার কাছে আসলো প্রথম সূরা আলাকের 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপর কি খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আগে একটু এটা অর্থগুলো দেখি। আল্লাহ পাক বলছেন, যে সমাজটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, এই সমাজের পরিবর্তন এভাবে হবে না। আগে কি করতে হবে? ইকরা, আগে পড়তে হবে। কি পড়তে হবে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে জ্ঞান আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, সেই জ্ঞান চর্চা আপনাকে করতে হবে। এটা 1 নাম্বার। 2, খালাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষ এমনি এমনি পৃথিবীতে আসে নাই, তার একজন সৃষ্টিকর্তা আছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি মহান, মহিমান্বিত, মহা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। পড়ার সাথে লেখার সম্পর্ক আছে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেই প্রথমে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। তার মানে আদম আলাইহিস সালাম সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলেন না, আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন। অর্থাৎ আমরা যারা পৃথিবীতে আছি, আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী নই, আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন। এবং এই জ্ঞান কিভাবে আসে? ওহীর জ্ঞান, ওহীর মধ্য দিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবীগণকে পাঠিয়েছেন, রাসূলগণকে পাঠিয়েছেন, এবং তাদের উপর ওহী নাজিল করেছেন। সেই জ্ঞানটা ছড়িয়ে পড়েছে আদম সন্তানদের মধ্য থেকে, এবং সেই জ্ঞানের চর্চায় আমরা এখন সমাজ সংস্কারের প্রয়াস পাই, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে প্রথম কোরআন নাজিলটা শুরু হলো, এটা ছিল রমাদান মাসে এবং লাইলাতুল কদরে। এরপরে বিভিন্ন সময়ে প্রায় 23 বছর ধরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এক এক সময় এক একটা বিধান এবং আয়াত নাজিল হয়েছে। এভাবে 23 বছর পর যখন এই কোরআন এবং তার ব্যাখ্যা হাদিসকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার করা শুরু করলেন, 23 বছর পর আমরা দেখলাম যে মক্কার মধ্যে কোনো প্রকার শিরকের বালাই নাই, আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম যে মক্কায় কোনো সুদ বা রিবা বলতে কিছু নাই। আমরা দেখলাম যে মক্কায় মাদকদ্রব্য বলতে কিছু নাই, মক্কায় জেনা, ব্যভিচার নাই, মক্কায় কোনো গোত্রীয় হানাহানি নাই, কোনো নারী জাতির কোনো অবমাননাও নাই। অর্থাৎ পুরো অন্ধকারাচ্ছন্ন সমাজটা আলোকিত হলো কিসের কারণে, কিসের মাধ্যমে? আল্লাহ পাকের ওহীর মাধ্যমে। সেই ওহীটা কি? যেটা আমার হাতে দেখছেন, আল কোরআনুল কারীম। আল্লাহ পাকের ওহীটা কি? আল কোরআনুল কারীম, এবং তার ব্যাখ্যায় কি আছে? সুন্নাহ আছে, নাকি সুন্নাহ নাই?
কোরআন এবং সুন্নাহ একত্রিত হয়েই তো ওয়াহি। কিছু মানুষ এখন বের হয়েছেন দুঃখজনক, যারা বলেন যে কোরআন মানলেই হবে, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। এটা একটা ডাহা মিথ্যা কথা এবং এটা একটা ডাহা পথভ্রষ্টতা। এখান থেকে বের হওয়ার জন্য আমরা দাওয়াত প্রদান করব, কারণ হাদিস না মানলে আপনি কোরআনও মানতে পারবেন না। কারণ কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা যা থেকে বিরত থাকতে বলেছেন দূরে থাকো। এখন রাসূল যা বলেছেন সেগুলো কি আমরা রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো কি আমরা কোরআনে পাবো না হাদিসে? তাহলে কোরআনের এই আয়াতকে মানতে হলে আমাকে হাদিস মানতেই হচ্ছে। যদি আমি হাদিস না মানি তাহলে কোরআনের এই আয়াতের উপরে আমল হচ্ছে না। অতএব আপনি কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবেন, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। বলতে চাচ্ছিলাম, মাত্র 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরবের পরিবেশ পরিবর্তন করে দিয়েছিলেন কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে। এখন আল্লাহ পাক এই 23 বছরে প্রথম 13 বছর নবীজিকে রেখেছেন মক্কায়, আর বাকি 10 বছর রেখেছেন মদিনায়। আর মক্কায় যে সূরাগুলো নাজিল হচ্ছিল এগুলোর মধ্যে পরকালের কনসেপ্ট বেশি ছিল। আল্লাহ তাওহীদ, পরকাল, মৃত্যু, হাসর, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, মানুষের দৃষ্টিভঙ্গি আগে পরিবর্তন করা হচ্ছিল যে এই দুনিয়ার জীবনটা সাময়িক এবং এটা চিরস্থায়ী নয়, আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা কর্মক্ষেত্র মাত্র, ফলাফলের জায়গা এটা নয়। এই কনসেপ্টটা পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি জীবনে কিন্তু খুব বেশি এই সুদের বিধান, জিহাদের বিধান, অন্যান্য যে বিধানগুলো আছে, পর্দার বিধান, এগুলো কিন্তু খুব একটা মক্কায় নাজিল হয়নি, মদিনায় গিয়ে নাজিল হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন? আগে মানুষের আকীদাটাকে, মানুষের দর্শনটাকে চেঞ্জ করা হয়েছে। বস্তুবাদী দর্শন থেকে আগে পরকালমুখী দর্শনে মানুষকে নিয়ে আসা হয়েছে, আল্লাহর কাছে আত্মসমর্পণের দর্শনে আনা হয়েছে। এরপর আল্লাহ পাক একটা একটা করে বিধান দিয়েছেন, মানুষ অবনত চিত্তে আত্মসমর্পণ করেছে। অতএব দাওয়াতি কাজ করতে গেলে আগে এভাবেই কাজ করা উচিত। আগে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, তাওহীদের দিকে নিয়ে আসতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহের দিকে নিয়ে আসতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে নিয়ে আসতে হবে। তারপরে আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ সেই মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সবই করবে ইনশাআল্লাহ। করবে না? আল্লাহ পাক এইভাবেই দাওয়াতটা দিতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে সূরা ওয়াকিয়া নাজিল হয়। যে কোনো মাক্কি সূরা আপনি দেখবেন সেখানে হিস্ট্রি পাবেন, পূর্ববর্তী নবীদের ঘটনা পাবেন, আগেকার আম্বিয়া কেরামের ঘটনা পাবেন, জান্নাতের বর্ণনা পাবেন, জাহান্নামের আযাবের বর্ণনা পাবেন, মৃত্যু, পরকাল, মিজান, পুলসিরাত, এগুলোর কথা পাবেন মাক্কি সূরাগুলোর মধ্যে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক এটাই বলেছেন। আমি শেষ থেকে করছি এই কারণে, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা উকসিমু বিমাওয়াতিন নুজুম। খেয়াল করুন একটা, আল্লাহ পাক বলছেন আমি কসম করছি, আল্লাহ পাক বলছেন আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলের। একটু কথাগুলো খুবই উঁচু মানের, উঁচু বালাঘাতের, একটু মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক বলছেন যে আমি কসম করছি নক্ষত্রগুলোর অবস্থান স্থলের। এটা একটা বিশাল কসম, ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। আর আমি এখন যে কসমটা করলাম এই কসমটা একটা বিশাল বিষয়ের কসম, কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না। কিভাবে বিশাল বিষয় আগে এটা বোঝেন। নক্ষত্রের অবস্থানগুলো এত সূক্ষ্ম, যদি কখনো আপনি আকাশের তারা দেখে থাকেন এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে আপনার কোনো সামান্য ধারণাও থেকে থাকে, আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বে আমাদের আকাশে যে তারাগুলো দেখা যায় এই তারাগুলোর অবস্থান খুবই সূক্ষ্ম। এক একটার থেকে এক একটা ডিস্টেন্স যদি 1 ইঞ্চিও কম বেশি হয়ে যায় এই অভিকর্ষ বল, মহাকর্ষ বলটা কলাপস করবে, এত সূক্ষ্ম। আমরা এখন বলি না যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কেউ সৃষ্টি করে না, নাউযুবিল্লাহ। অথচ এই মহাবিশ্বের প্রতিটা গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, সৌরজগৎ, চন্দ্র, সূর্য, পৃথিবী, এগুলো এত সূক্ষ্ম গাণিতিক ব্যাখ্যায় আছে, এত সূক্ষ্ম গাণিতিক সূত্র মেনে চলে, যার একটু ডানে বামে গেলেই মহাবিশ্ব কলাপস করে যাবে। শুধু যদি সূর্যটাকে 1 হাত এগিয়ে দেওয়া হয় তাহলে এই পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা মরুভূমি হয়ে যাবে। আর যদি সূর্যটাকে 1 হাত পিছিয়ে দেওয়া হয় তাহলে এই পৃথিবীর একটা বড় অংশ বরফের চাদরে ঢেকে যাবে। শুধু যদি চাঁদকে একটু এগিয়ে দেওয়া হয় পৃথিবীর একটা বড় অংশ সমুদ্রের পানিতে ভেসে যাবে। আর চাঁদকে যদি একটু পিছিয়ে দেওয়া হয় ভাটা পড়ে যাবে, সাগরের স্রোত পাবেন না আপনি। কথাগুলো বুঝতে হলে আপনাকে অ্যাস্ট্রোনমি জানতে হবে, কিছুটা হলেও আপনাকে এগুলো পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক বলছেন তারাগুলোর অবস্থানের কসম করছি আমি আল্লাহ।
আর তোমরা যদি জানতে যে কসমটা কত বিশাল, অর্থাৎ এটা একটা বিশাল মানের কসম, তারাগুলোর অবস্থানের কসম। এখানে কোরআনের আয়াতকে তারার সাথে তুলনা কেন করা হচ্ছে একটা বিষয় আছে। আপনি যদি তারাগুলো অবস্থান স্থল মেলাতে পারেন, আপনি পথ খুঁজে পাবেন। মনে করেন পৃথিবীতে কোনো ঘড়ি নাই, সব শেষ, আপনি সমুদ্রে চলাফেরা করছেন, কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, আপনি বুঝতে পারবেন অনলি তারা দেখে, আর কোনো সুযোগ নাই। আগেকার নাবিকরা এভাবে তারা দেখে পথ চলতো। একটু রিল্যাক্সে যদি রাতের বেলা তারা দেখতে পারেন, আপনি দেখবেন আপনি খালি চোখেই বুঝতে পারবেন তারাগুলোর মধ্যে একটা গাণিতিক সূত্র আছে। যদি আপনি জ্যামিতি বুঝে থাকেন, এক একটা থেকে একটা ডিস্টেন্স, তার থেকে আরেকটা ডিস্টেন্স দেখবেন সমান। কারোর সাথে ত্রিভুজ আকৃতি, কারোর সাথে চতুর্ভুজের আকৃতি, কারোর সাথে বর্গাকৃতির তারাগুলো আছে, এত সূক্ষ্মভাবে। আল্লাহ পাক এগুলো এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক বলেছেন এই তারাগুলো হিফজন, মানে এগুলো শয়তানকে প্রতিহত করে দেয়। শয়তান যদি উপরে উঠে খবর নেয়ার জন্যে আল্লাহ পাক এরকম উল্কাপিণ্ড নিক্ষেপ করেন তাদের পিছনে। আল্লাহ পাক বলছেন তারাগুলো অবস্থান স্থিতি তোমাদেরকে পথ দেখাবে, ঠিক যেমন কোরআনের আয়াতগুলো তোমাদেরকে পথ দেখায়। এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করুন। আপনি যদি তারাগুলোর অবস্থান মেলাতে পারেন, তাহলে যেমন আপনি পথ খুঁজে পাবেন, ঠিক তেমনি আপনি যদি কোরআনের এক আয়াতকে আর এক আয়াতের সাথে মেলাতে পারেন, তাহলে হেদায়েত খুঁজে পাবেন। আমি কি বোঝাতে পারছি? এক তারা আরেক তারার অবস্থান মিলিয়ে যদি আপনি পথ খুঁজতে পারেন, ঠিক একইভাবে কোরআনের একটা আয়াতকে আরেকটা আয়াতের সাথে মেলালে আপনি একটা হেদায়েতের পথ খুঁজে পাবেন। এই কারণে তারাগুলোর সাথে কোরআনের আয়াতকে তুলনা করা হচ্ছে। আল্লাহ পাক বলছেন এই বিশাল কসম করে আমি বলছি কি। আচ্ছা, একটা কথা, আল্লাহ পাক কেন কসম করেন? আল্লাহ রাব্বুল আলামিন সবসময় এমন কিছুরই কসম করেন যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ পাক অহেতুক কোনো কিছুর কসম করেন না। আল্লাহ পাক বলছে ওয়াল আসরি, সময়ের কসম, মানে সময়টা খুব ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ পাক বলছে তিন ফলের কসম, তিন ফল গুরুত্বপূর্ণ। ওয়া জাইতুন, জাইতুন ইম্পর্টেন্ট। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়, সিনাই পাহাড় ইম্পর্টেন্ট। ওয়া দুহা, অপরাহ্নের শপথ। ওয়া লাইল, রাতের শপথ। ঠিক আছে? আল্লাহ পাক কোন কোন ক্ষেত্রে ফালা ওয়া রাব্বুক, তোমার রবের কসম, এটাও বলেছেন, নিজের কসম নিজে করেছেন। তো আল্লাহ পাক নিঃসন্দেহে সেই বিষয়ের কসম করেন যেটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আল্লাহ পাক বলছেন আমি আকাশের তারার অবস্থান স্থলের কসম করছি। কসম করে বলছি, বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক একটা বড় কথাই বলতে চাবেন। একটা বড় বিষয়ে এর কসম করে নিশ্চয়ই একটা বড় কথা আসবে, এটা স্বাভাবিক, তাই না? আমরা যখন বলি আল্লাহর কসম করে বলছি এটা, আল্লাহর কসম করে বলছি ওইটা, তাহলে আল্লাহর কসম করলে আপনাকে তো একটা বড় কথাই বলতে হবে নাকি? সামান্য একটা বিষয় তো আপনি আল্লাহর কসম করবেন না, করবেন? একটা বিষয় মনে রাখবেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য গায়রুল্লাহর নামে কসম করে সে ব্যক্তি কুফরি করলো। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফরি করলো। যদি জীবনে কসম করতেই হয় আল্লাহ পাকের নামে করবে, আর যদি আল্লাহর নামে কসম করেন তাহলে সত্য কথা বলতে হবে। আর আল্লাহর নামে কসম করে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে কাফারা দেওয়া লাগবে। ঠিক আছে? আল্লাহ পাক এখানে বড় কসম করে বলছেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে এই যে কোরআন এটা মহিমান্বিত। ফি কিতাবিম মাকনুন, এটা ওই যে সুরক্ষিত একটা কিতাব, সেখানে লিখিত আছে। কোন কিতাব এটা? লাউহে মাহফুজ। নাম শুনেছেন কি? আল কোরআন লাউহে মাহফুজে, সেখান থেকে প্রথম আসমানে এসেছে লাইলাতুল কদরে, একবারে নাজিল করা হয়েছে। এই প্রথম আসমান থেকে দীর্ঘ 23 বছর বিভিন্ন ঘটনা এবং কালের প্রেক্ষিতে কোরআনের বিভিন্ন অংশ নাজিল হয়েছে। প্রথম নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে, তারপর সেখান থেকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক সেটাই বলছেন এই কোরআন হচ্ছে মাকনুন, আর লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন পবিত্র ব্যক্তি ছাড়া বা সত্তা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। কারণ কাফেররা বলতো নাউযুবিল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা নাজিল হচ্ছে শয়তান নাকি তার উপর ওহী করছে, নাউযুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এখানে যুক্তি খণ্ডন করছেন, জি না, শয়তানের পক্ষ থেকে এটা আসে নাই, বরং শয়তান অপবিত্র সত্তা পবিত্র কালাম স্পর্শ করতে পারে না। এখান থেকে একটা মাসালাও আসবে, যখন আপনি কোরআন স্পর্শ করবেন তখন অবশ্যই ওযু করে নেবেন। অনেকে এটা নিয়ে ইখতিলাফ করেন, ওযু না থাকলেও ধরা যায়, বা ছোট নাপাকির ক্ষেত্রে ধরা যায়, বড় নাপাকিতে ধরা যায় না। ওই ইখতিলাফে আমি যাচ্ছি না। ব্যক্তিগতভাবে যা আমল করার চেষ্টা করি, আমার কাছে যেটা বেশি অথেন্টিক মনে হয় সেটা আমি আপনাকে বলছি।
অজু ছাড়া কোরআন স্পর্শ করবেন না। কোরআন তেলাওয়াত করতে হলে, স্টাডি করতে হলে অবশ্যই অজু করে দিয়ে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র সত্তা ছাড়া কোরআন কেউ স্পর্শ করে না। এটা কি? তানজিলুম মির রাব্বিল আলামিন, আল কোরআন তোমার রব মানে মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কোরআন কারো মন গড়া কথা নয়, কোনো অনেক গল্প বা উপন্যাস নয়। কুরআনুল কারীম কোনো জিন শয়তানের পক্ষ থেকে আসে নাই, বা এটা কোনো নিজের হাতে রচিত কোনো কিতাব নয়। আগেকার তাওরাত, জাবুর, ইনজিল থেকে কপি করা হয়নি, বরং কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয়েছে? নাজিল হয়েছে। আল্লাহ পাক বলছেন আফা বিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন, তোমরা কি এই যে হাদিস, কোরআনকে এখানে হাদিস বলা হচ্ছে, হাদিস মানে কিন্তু বাণী, কোরআনকে বলা হচ্ছে এই বাণী বা এই হাদিসকে কি তোমরা এড়িয়ে যাচ্ছ? আল্লাহ পাক বলছেন ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, এই কথাটা ভালো করে শোনেন। আল্লাহ পাক বলছেন কোরআনকে অস্বীকার করাই কি তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো? আজকের বিশ্বে যত মানুষ রিজিক পাচ্ছে বেশিরভাগ কোরআন অস্বীকার করে রিজিক পাচ্ছে। বুঝতে পারছেন না মনে হয়? কোরআন এবং তার সাথে বিরোধিতা করে মানুষ রিজিক কামাই করছে, হচ্ছে না? মানুষ সুদের মধ্যে দিয়ে রিজিক পাচ্ছে, কোরআনকে পাশ কাটিয়ে যাচ্ছে। মানুষ ঘুষের মধ্যে রিজিক নিচ্ছে, কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে। মানুষ দুর্নীতি করে রিজিক নিচ্ছে, কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ইসলামের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়ে নিয়েছে মানুষ, নাই নাই? কত মানুষ বই লিখছে ইসলামের বিরুদ্ধে, টকশো করছে ইসলামের বিরুদ্ধে, বক্তব্য দিচ্ছে ইসলামের বিরুদ্ধে, সংগঠন চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে। মানে আল্লাহ পাক বলছেন তোমরা কি কোরআনের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়েছো? কত চমৎকার কথা, তাই না? বাস্তবে তাই হচ্ছে না? বাস্তবে এটাই হচ্ছে। খুব কম সংখ্যক মানুষ বাদ দিয়ে বেশিরভাগ মানুষ আল্লাহর বিরোধিতা করেই রিজিক অর্জন করার চেষ্টা করছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কতদিন করবে এভাবে, কতদিন চলবে এভাবে? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ওই কথা স্মরণ করো যখন তোমাদের প্রাণ জানটা চলে আসবে হুলকুমে। হুলকুম কোনটা? যেখান থেকে আপনি হা আইন এগুলো উচ্চারণ করেন, তাই না? নাকি উস্তাদরা আছেন না এখানে? এটা হুলকুম। বাই দ্য ওয়ে, এখন অবশ্য একটা যুগ চলছে, এখন শায়েখ হতে কোরআন তেলাওয়াত করা শেখা লাগে না আর কি। এমনি এমনি মানুষ শায়েখ হয়ে যেতে পারে, এটা আলাদা বিষয়। তবে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে, শিখতে হবে না? হুলকুম থেকে যে অক্ষরগুলো আসে আমরা তো জানি। আল্লাহ পাক বলছেন তোমাদের প্রাণ যখন হুলকুমে চলে আসবে সেই সময় তোমরা বুঝতে পারবে। কি বুঝবে? ওয়ানতুম হিনা ইযিন তানজুরুন, তোমরা তখন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে। তাকিয়ে থাকে না মানুষ? কেউ যখন মারা যাচ্ছে আপনার সামনে, কারো কিছু করার আছে? আশপাশের মানুষ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে না? কিচ্ছু করার নাই। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ পাক বলছেন ওই সময় আমি তোমাদের চেয়ে ওই মাইয়েতের বেশি কাছে থাকি। ওই সময় তোমাদের চাইতে আমি আল্লাহ ওই ব্যক্তির বেশি কাছে থাকি। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা কি আমার কর্তৃত্বের অধীনে নাও? তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি এখন ক্ষমতা থাকে, যে আল্লাহ, যে কোরআন, যে ইসলামকে অস্বীকার করলা, এখন ক্ষমতা থাকলে সেই প্রাণটাকে ফিরাই দাও দেখি। আল্লাহর কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন তোমরা কি কোরআন এর বিরোধিতা করাটাকে রিজিক বানিয়েছো? করতে থাকো, কিন্তু যখন তোমাদের প্রাণ কণ্ঠাগত হবে তখন তোমরা ফ্যাল করে তাকিয়ে থাকবে, কিছুই করতে পারবে না। ওই সময় আমি আল্লাহ ওই ব্যক্তির কাছে থাকি তোমাদের চাইতে, আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থাকো তাহলে ওর জানটাকে ফিরাই নিয়ে আসো দেখি। কথাগুলো কি বুঝতে পারছেন? আমি আসলে কোরআন অনুবাদ করতেও পারছি না এবং ব্যাখ্যাও করতে পারছি না, আমার অপারগতা। আর আমি এখন এই বয়সে এসে ফিল করি যে আমি আসলে ইসলামের মনে হয় 5 থেকে 10% জ্ঞান অর্জন করতে পারি না। আমার কাছে এটাই ফিল হয়। আমি যত বেশি জ্ঞান অর্জনের সাগরে ডুব দিয়েছি বা দিচ্ছি, আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমি এখন পর্যন্ত 10% জ্ঞান অর্জন করতে পারি নাই, এখনো ডুবি দিতে পারি নাই। মণিমুক্ত আহরণ করে কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো এটা আমার জানা নাই। তবে আমি আমার জায়গাটাকে চেষ্টা করছি। আর কোরআন এত উচ্চ মানের একটা কিতাব যেটার ব্যাখ্যা করার আমাদের পক্ষে আসলে পসিবল না। কোরআন ব্যাখ্যা করা বা এর আয়াতের যে মর্ম সেটা আপনাকে বুঝিয়ে দেয়া আসলে আমার পক্ষে পসিবল না। আমি মনে করি না এটা কারো পক্ষেই পসিবল। আমি মনে করি না এটা কারো পক্ষেই পসিবল। কোরআনের এক্স্যাক্ট মিনিংটা, এক্স্যাক্ট বালাগাত এবং বুঝটাকে আপনার কলিজায় ঢুকাই দিবে, এটা আমার মনে হয় না কারো পক্ষে পসিবল। একজন ব্যক্তি তার পক্ষে সম্ভব ছিল, তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবং তার সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম যা শিখেছেন, যদি তাদেরকেও পেতাম তাহলেও হয়তো কিছু আমরা অ্যাচিভ করতে পারতাম, বা তারপরের জেনারেশনকে যদি পেতাম তাও কিছু অ্যাচিভ করতে পারতাম। এখন 1400 বছর পরে এসে এই কিতাব নিয়ে আমরা স্টাডি করছি, আর আমাদের এখন বেঁচে আছি, আমাদের মধ্যে কি সেই নূর আর মারেফত আছে যা নবী এবং সাহাবীদের যুগে ছিল? তাহলে কিভাবে আমি আপনাকে কোরআনের পুরো অথেন্টিসিটি এবং এই ইন্টারপ্রিটেশন আপনাকে বোঝাবো কিভাবে? আসলে আমার পক্ষে সম্ভব না, চেষ্টা করছি, শুধু অনুবাদ করে শোনাতে পারছি, আমি ব্যাখ্যা আপনার সামনে করতে পারছি না। আল্লাহ পাক মাফ করুন। আল্লাহ পাক শেষে গিয়ে বলছেন যে কোরআন বিরোধিতা করাটাকেই কি তোমরা রিজিক বানিয়ে নিয়েছো? জেনে রেখো, যদি কোরআনের বিরোধিতা করতে থাকো, একদিন তোমাদের মৃত্যু আসবেই। যেদিন আসবে সেদিন কণ্ঠনালীর কাছে চলে আসবে তোমাদের প্রাণ। ওই দিন আশপাশে বহু মানুষ থাকলেও কেউ তোমাদের কোনো উপকার করতে পারবে না, সবাই ফ্যাল করে তাকিয়ে থাকবে। তোমার নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে, এবং যদি ক্ষমতা থাকে আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থেকে থাকো, তাহলে ওই আত্মাটাকে ফেরত দিয়ে দেখিও সেদিন, যদি তোমাদের ক্ষমতা থাকে। আমরা কি পারবো? অতএব আমাদের উচিত হবে কি? আল কোরআনের সামনে কি করা? আত্মসমর্পণ করা, নত হওয়া। এখন নত হওয়া মানে কি সেটা আমি 6টা সেন্টেন্সে বলছি আপনাকে। আল কোরআনের সামনে আত্মসমর্পণ করা বা নত হওয়ার মানেটা কি, এটা আমি আপনাকে 6টা সেন্টেন্সে ব্যাখ্যা করছি। 1 নাম্বার, আমরা যারা বেঁচে আছি উম্মতে মুহাম্মাদি, আমাদের প্রত্যেকের উচিত হবে আল কোরআন আগে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখা। এটা আমাদের প্রথম কাজ, শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এটা হচ্ছে ইসলামের পড়াশোনার একদম বেসিক প্রাইমারি স্টেজ। কোরআন তেলাওয়াত করা শেখাটা হচ্ছে দিনের পড়াশোনার একদম বেসিক স্টেজ। এরপরে আসে কোরআনের অনুবাদ শেখার ব্যাপার, কোরআনের আরবি ব্যাকরণ শেখার ব্যাপার, নাহু সরফ শেখার ব্যাপার, বালাগাত শিখতে হয়, তারপরে হাদিস আছে, তারপরে আপনার এই যে আকীদা আছে, ফিকহের বইগুলো আছে, উসুলের বইগুলো আছে, তারপরে আস্তে আস্তে বড় বড় কিতাবগুলো আপনাকে পড়তে হয়। তো এই যে সিলেবাসটা আপনার সামনে আছে, এই সিলেবাসটা কভার করার প্রথম স্টেজটা কি? আগে আপনাকে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, উত্তম, যে ব্যক্তি নিজে আল কোরআন শেখে অন্যকে শেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুন বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয়, মাহির হয়, মা'আস সাফরাতিল কিরামিন বাররা, সে ব্যক্তি পরকালে সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, এবং যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওয়ায়াতাতাউ ফি, এবং কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, তাতা করে মানে আটকে যায়, জিহ্বায় আসে না, ওয়া হুয়া আলাইহি শাক, তার উপরে এটা কঠিন হয়ে যায়, তারপরেও সে চেষ্টা করে, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, কেউ যদি কোরআনের একটা হরফও তেলাওয়াত করে তার জন্য হাসানা বা নেকি থাকবে। আল হাসানাতু কাআশরি আমসালিহা, আর একটা হাসানা 10 দিয়ে গুণ করা হবে, মানে একটা হরফ তেলাওয়াত করে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। বা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলছেন আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ। নবীজি বলছেন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফুন, আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। একটু বলে দেই আপনাকে, আল কোরআনের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা? 600 পৃষ্ঠাকে 30 পারায় ভাগ করা হয়েছে, মানে প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হবে, প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে। কোরআনের একটা পৃষ্ঠা খুলে দেখবেন যে এখানে মোটামুটিভাবে 15টা লাইন থাকবে, প্রত্যেকটা লাইনে গড়ে এভারেজ 9টা থেকে 10টা করে শব্দ থাকে। এই হিসেবে কোরআনের একটা পৃষ্ঠার মধ্যে আপনি 135 থেকে 140টা শব্দ পাবেন। এখন এটাকে 600 দিয়ে গুণ করলে আপনি দেখবেন এখানে 77,800টার মতো শব্দ আছে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি নিয়ার অ্যাবাউট 78,000 ওয়ার্ডস এই কোরআনের মধ্যে আছে। আর মজার বিষয় হচ্ছে এই 78,000 শব্দগুলো সবগুলোই কিন্তু নতুন নতুন শব্দ নয়, বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে। মানে আপনি 4 থেকে 4,500 শব্দ, এর অর্থ, এর গ্রামার যদি বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনি 100% কোরআন বুঝতে পারবেন।